আপনি কি জানেন এবছর কতজন শিক্ষার্থী বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে? আমি মুক্তাদির রশিদ, পেশায় একজন সাংবাদিক। আজকের পর্ব সাজিয়েছি এই প্রশ্নের উত্তর খুঁজতে। দর্শক, বাংলাদেশ থেকে এবছর পড়তে যাচ্ছে 13,500-এরও বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় 28% বেড়েছে। 2022-23 শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে প্রায় 10,500 শিক্ষার্থী পড়তে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, আর এবছর তা 13,500। কিন্তু কেন বাড়ছে তা নিয়ে আমি কথা বলেছিলাম পিএইচডি করছে অথবা গ্রাজুয়েশন করছে এমন শিক্ষার্থীদের সঙ্গে। ইউনেস্কোর এক হিসাব বলছে যে 2022 সালে প্রায় 50,000-এর মতো শিক্ষার্থী বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পড়তে গিয়েছে। এর প্রায় 20% পড়তে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আমার অনেক সহকর্মী যারা সাংবাদিকতা করতেন বা যারা এখনো সাংবাদিকতা করছেন, তারা ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে যে পরিমাণ বিদেশি ছাত্র অর্থাৎ আন্তর্জাতিক ছাত্রছাত্রী পড়ছে, তার সংখ্যা প্রায় বাংলাদেশে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর সমান। অর্থাৎ বাংলাদেশে প্রায় 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। প্রায় সমপরিমাণ ছাত্রছাত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে সারা বিশ্ব থেকে পড়তে গিয়েছে। সব থেকে বেশি পড়তে গিয়েছে চীন থেকে, যে পরে ভারত থেকে। অর্থাৎ চীন ভারতের যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফারেন্ট। আর বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান গত বছর ছিল 13, অর্থাৎ 13তম, মাত্র 1.3% বাংলাদেশ থেকে। অনেকেই বলেন যে ভাই, এ তো ব্রেন ড্রেন হচ্ছে। আমি এটাকে বলতে নারাজ। কোনো ব্রেন ড্রেন হচ্ছে না, এটা একটা বকওয়াজ। আমি মনে করি বাংলাদেশের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি অ্যাকোমোডেটিভ। তারা পৃথিবীর যে কোনো জায়গায় গেলে খাপ খাইয়ে নিতে পারে, আর সেটাই সম্ভাবনা। সেই সম্ভাবনায় হাতছানি দিচ্ছে তাদের। আমি মনে করি সেই সম্ভাবনাকে যারা কাজে লাগিয়েছে, তারাই আজ বোয়িংয়ে কাজ করছে, তারা বেলে কাজ করছে, তারা নাসাতে কাজ করছে। 27 বছর ধরে বোয়িংয়ে কাজ করছেন কবির হোসেন। কিশোরগঞ্জের কটিয়াদি থেকে কি স্ট্রাগল করে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে পড়তে গিয়েছিলেন, সেখান থেকে তার ভাগ্য বদলেছেন। উনি কি বলছেন দেখে পড়ে শোনাই আপনাকে। দেশকে নিয়ে কি ভাবছেন জানতে চাইলে কিছুটা আক্ষেপ প্রকাশ করেন হুমায়ুন কবির। জানালেন তিনি যা জানেন বাংলাদেশে তার প্রয়োগ ঘটানোর সুযোগ এখনো কম, আর তার অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগ্রহও কম। কেন বসে থাকবেন আপনি? আপনার ইনোভেশন যখন সারা বিশ্বে হইচই ফেলে দিবে, আপনি কেন বাংলাদেশে? এই বাংলাদেশকে সাজানোর জন্য আপনি প্রস্তুত হন। যান, মার্কিন যুক্তরাষ্ট্রে যান, পড়ে আসুন। কেন মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রশ্ন করেছিলাম আমার বন্ধু, যিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন, তার সঙ্গে। মোটা দাগে যে কথাগুলো বলেছেন তার সবচেয়ে বড় হচ্ছে শিক্ষার সুযোগ। আপনি বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, আজকে নকল বের হয়ে যাচ্ছে, তো কালকে ভুয়া ভর্তি হচ্ছে, পরশুদিন শিক্ষকরা চা সামোসা খাওয়াচ্ছে। কিন্তু একটা উন্নত শিক্ষা, উন্নত গবেষণার পরিবেশ, সে আপনাকে কেবলই দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা। রয়েছে গবেষণার সুযোগ, ফান্ডিং অপরচুনিটি, প্রচুর ফান্ডিং আপনি পাচ্ছেন। আমার যে সহকর্মী পাশে আমার বসতো, তো খুলনা থেকে এসেছিল সে ছেলে। ঢাকাতে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা করেছে, আর এখন সে গবেষণা করছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আপনি ভেবে দেখুন তো, তার জীবনটা পুরোপুরি বদলে গেছে। আমার বন্ধুরা বলছে যে ইনোভেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আপনার মস্তিষ্কে যে স্বাধীনতা, সে কে দিবে? আপনার মস্তিষ্কের স্বাধীনতাকে ধারণ করার মতো ক্ষমতা আমাদের এই ব্যবস্থাতে তো নাই। সেই ইনোভেশনটা আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যে করছেন। ভাষা একটা খুব বড় কারণ, যে কারণে বাংলাদেশের মানুষ সেখানে যাচ্ছে। কারণ আপনি ওখানে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বাংলায় কথা বলতে পারছেন, আবার একই সঙ্গে আপনি যখন বিদেশীদের সঙ্গে কথা বলছেন, তার ভাষাটা হচ্ছে ইংলিশ। অর্থাৎ আপনি খুব সহজে কমিউনিকেট করছেন। কারণ আপনার শিক্ষাগত কারণে আপনি যখন আইএলটিএস দিচ্ছেন বা আপনি জিআরই করছেন, তখন যে ইংরেজিগুলো শিখছেন, সেগুলোর প্রায়োগিক ভাষাই আপনার পরবর্তীতে সহজে হয়ে যাচ্ছে। আমার যে বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষত ওয়াশিংটন ডিসিতে যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে পড়েছে,
তারা বলছে যে তারা কখনো ইমিগ্রেন্ট হিসেবে বৈষম্যের শিকার হয়নি। এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখুন বাংলাদেশে এখন কোটা বৈষম্যের কথা। আপনি দেখুন চাকরি ক্ষেত্রে সম্পদশালী বিত্তশালীদের টাকা দিয়ে ঢোকার সুযোগ। সেই বৈষম্য তো আপনাকে প্রতিনিয়ত কুরে খাচ্ছে। ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সটা একটা বড় ফ্যাক্টর। অর্থাৎ আপনি যখন কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি তো প্রতি মাসে ইন্স্যুরেন্সের জন্য একটা টাকা দিচ্ছেন। আপনি কি সেই ইনশিওর হচ্ছেন কিনা? এই ইনশিওর হওয়ার সিস্টেমটা মার্কিন যুক্তরাষ্ট্রে খুব দারুণ। সে যে ইন্স্যুরেন্স কাভারেজ পাচ্ছে, সেইটা তার স্বাভাবিক জীবনযাপনের জন্য খুবই হেল্পফুল। আর এই সবকিছু আসলে কেন সম্ভব হয়েছে? এই সবকিছু সম্ভব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফাংশনিং ডেমোক্রেসি রয়েছে। অর্থাৎ একটা দেশে যখন ডেমোক্রেসি থাকে, সেখানে যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয়, সেখানে যখন সিস্টেম কাজ করে, সেইখানে যখন জবাবদিহিতা থাকে, ট্রান্সপারেন্সি থাকে, মানুষ তখন সত্যিকার অর্থে মানুষ তখন সম্ভাবনাটা দেখে। এখন তো মানুষ স্বপ্নই দেখে না। সে স্বপ্নটা সে দেখবে কোত্থেকে? তাকে দেখানো হয় অন্যের স্বপ্ন, অন্য দেশের স্বপ্ন। আপনার নিজের স্বপ্ন, আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের সম্ভাবনা সবকিছু, আপনার এই উচ্চশিক্ষা, আপনার এই বিদেশে যাওয়ার পরে সেই সন্তানকে নিশ্চিত ভবিষ্যৎ দেয়ার জন্য আজকে যে মানুষটা দুর্নীতি করছে না, উনি কেন বিদেশে টাকা পাঠাচ্ছেন? উনি জানেন যে বাংলাদেশে সে সম্পদ রাখলে কেন মতিউর হচ্ছে, মতিউরের সন্তানকে সে দেশে রাখেনি। আপনি দেখেন সে দুর্নীতি করছে বাংলাদেশে, কিন্তু সে তার সন্তান একজন আমেরিকাতে, একজন কানাডাতে রেখেছে। কেন রেখেছে? এর কারণটা খুব স্পষ্ট। কারণ তিনি জানেন এদেশের যে ব্যবস্থা এখন তারা গড়েছেন, তারা থেকে যেভাবে হয়েছে, এর ভবিষ্যৎটা খুবই অনিশ্চিত। এই অনিশ্চিত ভবিষ্যৎটাকে তরুণ প্রজন্ম আসলে কিভাবে নিবেন? কিভাবে তাকে সাজাবেন? সেটা নিয়েই আসলে মানুষের হাবুডুবু খায়। এখন আপনি বলতে পারেন, "আপনি এত বুঝেন, তো ভাই আপনি গেলেন না কেন?" দেখুন, আমি যাইনি একটা বিশেষ কারণ আছে। কারণ আমি বাংলাদেশে সাংবাদিকতা করছি গত ১৭-১৮ বছর। আমার কাছে মনে হয়েছে আমি যে সাংবাদিকতা করি, তা যুক্তরাষ্ট্রে গিয়ে আমার পক্ষে করা সম্ভব নয়। আমাকে করতে হলে বাংলাদেশে বসে করতে হবে। তাই আমি যাইনি। কিন্তু আমি চাই আপনারা যান। আপনারা গিয়ে সেখানে যে সম্ভাবনার হাতছানি আছে, তা কুড়ে নিন। ভবিষ্যৎ বাংলাদেশকে আপনারা সাজান, ঢেলে সাজান। একদম নতুন একটা বাংলাদেশ নেয়। যে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, জবাবদিহিতা থাকবে, ন্যায়পরায়ণ একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, যেখানে মানুষ তার কেবলমাত্র রাজনৈতিক পরিচয়, কেবলমাত্র তার সামাজিক স্ট্যাটাস দিয়েই তার বিবেচনা হবে না। সবাই সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখুন। বাংলাদেশকে নিয়ে ভাবুন। সবাই ভালো থাকুন। সালাম আলাইকুম।